Welcome to Swagata's Way of Knowledge. নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে চলে এসেছি ঘনফল নির্ণয় দ্বিতীয় ভাগটা নিয়ে। তো আজকে আমরা এমন ভাবে ভাগ করব যাতে যেগুলো ধরো সংখ্যা আমরা জানি না। ধরো আমার কাছে একটা ঘনক আছে, ঠিক আছে? এই ঘনকে ধরো আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মান আমি ধরো জানি না। ধরো আমাকে বলা হয়েছে যে এর বাহুর দৈর্ঘ্য হচ্ছে a+b সেন্টিমিটার। তাহলে এর ঘনফল কত হবে? a+b হোল কিউব ঘন সেন্টিমিটার, তাই তো? তাহলে ঘন করতে গেলে কি হচ্ছে, এটাকে আমরা কিউব দিয়ে গুণ করছি। তাহলে আমরা ঘন কিউবের একটা ফর্মুলা বার করতে পারি যে কি করে আমরা এটাকে পাবো। a+b হোল কিউব সমান কি লিখতে পারি না, a+b ইন্টু a+b হোল স্কোয়ার। তাহলে হচ্ছে a+b, এটাকে আমরা ভাগে কি পাবো, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। এটা তোমরা সকলেই জানো। এবার একে যদি আমরা একে গুণ করি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার আর প্লাস b a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে গুণ করে কি পাবো, a কিউব প্লাস 2a স্কোয়ার b প্লাস ab স্কোয়ার প্লাস b a স্কোয়ার প্লাস 2ab স্কোয়ার প্লাস b কিউব। তাহলে প্রথমে আমরা লিখতে পারি a কিউব। তাহলে এই a স্কোয়ার b আর বি এ স্কোয়ার দুটো মানে সমান, তাহলে দুটোকে যোগ করে আমরা কত পাবো, 3a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার আর 2ab স্কোয়ার দুটোকে যোগ করে পাবো 3ab স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে a প্লাস বি হোল কিউব থেকে আমরা পাচ্ছি a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণের সূত্র বা সমাধান সূত্র। তাহলে a প্লাস বি হোল কিউব থেকে কি পাচ্ছি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আচ্ছা, আবার এইটা থেকে আমরা কি লিখতে পারি না, a কিউব প্লাস বি কিউব। তার থেকে আমরা যদি 3ab কমন নিয়ে নিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি a প্লাস বি, ঠিক আছে? তাহলে আমরা a প্লাস বি হোল কিউব, এইটা থেকে আমরা কটা সূত্র পাচ্ছি, আমরা দুটো সূত্র পাচ্ছি। এটাকে আমরা লিখতে পারি 1 নম্বর সূত্র আর এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 নম্বর সূত্র। তাহলে 1 নম্বর সূত্র কি, a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব আর a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে a প্লাস বি থেকে আমরা p হোল কিউব থেকে আমরা দুটো সমাধান সূত্র পাচ্ছি। এবার আসি দ্বিতীয় সমাধান সূত্রে। ধরো বলছে অভেদের সাহায্যে এর মান নির্ণয় করতে বলেছে, কার না 11 কিউ এর মান নির্ণয় করতে বলেছে। অভেদের সাহায্যে কি করবো, 11টাকে আমরা 10 প্লাস 1 এই ভাগে ভাগ করতে পারি। তাহলে এবার আমরা সূত্র বসাবো, এটা তার মানে a, এটা তার মানে b, তার মানে a কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউ। তার মানে 10 কিউব হচ্ছে 1000 প্লাস 300, কেন 10 10 100, 100 3 300 আর 1 300, 3 10 30, 30 আর 1 হচ্ছে 30 প্লাস 1। তাহলে 1000 330 আর 1 এই তিনটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 1331। তাহলে 11 কিউব এটাকে অভেদের সাহায্যে আমরা মান বার করে পাচ্ছি 1331, ঠিক আছে? আমরা a মাইনাস বি হোল কিউব এটা থেকে কিভাবে পাবো, একই রকম ভাবে a মাইনাস বি a স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার করছি। তার মানে হচ্ছে a মাইনাস বি ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a ইন্টু a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মাইনাস বি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে গুণ করে পাচ্ছি a কিউব মাইনাস 2a স্কোয়ার বি প্লাস ab স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গিয়ে হবে 2ab স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস বি কিউব। তাহলে a কিউব, তাহলে a স্কোয়ার বি আর এই যে মাইনাস বি স্কোয়ার, এই দুটো হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস মাইনাস 3a স্কোয়ার বি, যেহেতু দুটোই মাইনাস সাইন বসবে মাইনাস আর মাইনাসে প্লাস মানে দুইয়ের সঙ্গে এক যোগ হচ্ছে 3a স্কোয়ার বি। আচ্ছা, প্লাস আর প্লাসে হচ্ছে প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 3 নম্বর সমীকরণ। কি পাচ্ছি না, a মাইনাস বি হোল কিউব সমান হচ্ছে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি
প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। আবার এটা থেকে আমরা কি পেতে পারি, না এটা থেকে আমরা পেতে পারি a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab, তার মানে হচ্ছে a মাইনাস বি। এটা হচ্ছে 4 নম্বর সমীকরণ। তাহলে a মাইনাস বি হোল কিউব থেকে কি পাচ্ছি, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, আর হচ্ছে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, হচ্ছে 4 নম্বর সমীকরণ। 2 মাইনাস এক্স হোল কিউব, এটাকে যদি আমরা সমীকরণ কাছে অভাজ্যের সাহায্যে লিখে কি লিখবো, তার মানে হচ্ছে a কিউব, এটা a এটা b, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব, তাহলে হচ্ছে 8 মাইনাস 2 দুগুণে 4, 3 4 12x প্লাস 6x স্কোয়ার মাইনাস এক্স কিউব। তাহলে এখান থেকে আমরা কি পেলাম, না এইটা পেলাম। ঠিক আছে, বার করার নিয়ম আছে বা অনুশীলনীতে অনেক অঙ্ক আছে, তার মধ্যে আমি পেজ নাম্বার 59-এর 2d এটা করিয়ে দিচ্ছি। বাকিগুলো তোমরা বাড়িতে অনুশীলনে প্র্যাকটিস করবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে মেল করবে, মেনশন করবে নাম্বারটা, আমি তোমাদের পরে একটা ক্লাসে বা একটা ভিডিওতে অবশ্যই সেই অঙ্কগুলো করিয়ে দেবো। তাহলে আমরা আসছি অঙ্কেতে। তাহলে এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2, এখান থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 2। তাহলে এই এক্স এর যদি কাটি তাহলে হচ্ছে এক্স মাইনাস 1 বাই এক্স ইকুয়াল টু 2 পেলাম। এবার এইটাকে যদি আমরা ভাঙি, এইটাকে আমরা ভেঙে কি পাবো, না এক্স টু দি পাওয়ার 6 বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব। তাহলে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার কিউব, মানে এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব। এবার আমরা এইটা থেকে যদি উভয় পক্ষে যদি আমরা কিউব করি তাহলে কি পাচ্ছি, এক্স কিউব, তাহলে a মাইনাস বি হোল কিউব, a মাইনাস বি হোল কিউবের কি ফর্মুলা, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি সমান হচ্ছে 8। তাহলে a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা কি, a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। এবার দেখো এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব, এটা কত, 3, এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু কত, এক্স মাইনাস 1 বাই এক্স এর ভ্যালু 2, তার মানে হচ্ছে 2, তার ইকুয়াল টু 8। তার মানে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়াল টু 3 মাইনাস 6 ইকুয়াল টু 8। এবার এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব, এই 6টা যদি এদিকে যায় কি হয়ে যাচ্ছে, প্লাস হচ্ছে, তাহলে 8 এর সাথে যদি 6 যোগ করে কত হচ্ছে 14। তাহলে দেখো এক্স কিউব মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব সমান 14। তাহলে এখানে কতবার করেছিলাম, এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব, মান কত, না এক্স টু দি পাওয়ার কিউব মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউবের মান হচ্ছে 14। বোঝা গেল? তাহলে প্রথমে আমরা কি করলাম, আমরা এটাকে ভেঙে নিলাম, এটাকেও ভেঙে নিলাম। তাহলে এটাকে যদি আমরা কিউব করি তাহলে আমাকে উভয় পক্ষকে কিউব করতে হলো, করার পর এটাকে কোন ফর্মুলায় লিখলাম, না a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। করার পরে a মাইনাস বি এর ভ্যালু কত, 2 ছিল, a মাইনাস বি এর জায়গায় আমরা 2টা বসালাম, এখানে এক্সেস কাটাকুটি হলো 3 ইন্টু 2, তাহলে 6 মাইনাস 6 ছিল, 6টা ওদিকে গেলে প্লাস হচ্ছে, তাহলে 14। তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স কিউব ইকুয়ালস টু 14। দেখো এখানে আমরা এটাই বার করতে চেয়েছি, তাহলে পেয়ে গেলাম যে এক্স কিউব মাইনাস 1 বাই এক্স টু দি পাওয়ার কিউব ইকুয়ালস টু 14। বা এখানে আমরা আবার ওরকম ভাবে লিখতে পারি। বোঝা গেল? তাহলে এর মধ্যে যদি কোনো অঙ্কের অসুবিধা হয় অবশ্যই তোমরা আমাকে মেল করবে। আজকে এই পর্যন্ত থাক, বাকি অংশটা আমি আবার পরের একটা ভিডিওতে তোমাদেরকে আলোচনা করে বোঝাবো। Thanks for watching. Don't forget to like, share and subscribe.